Hello everyone, welcome to another episode of Ireland Student Visa Success Story. আমাদের আজকের গেস্ট হলো এমডি হৃদয় খান। ওনার এই জানুয়ারি ইনটেকেই ভিসা অ্যাপ্রুভ হয়েছে। হ্যালো হৃদয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভিসা তো অ্যাপ্রুভ হলো, কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছে। স্টিকার ভিসা টিমকেও ধন্যবাদ পুরো জার্নি জুড়ে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা হলো যে আপনি আমাদের ব্যাপারে অর্থাৎ স্টিকার ভিসার ব্যাপারে কিভাবে জানতে পেরেছিলেন? আমি অ্যাকচুয়ালি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। ফেসবুকে আপনাদের যে পেজ ছিল ওটা দেখে কথা বলছি আজকে। আচ্ছা, আপনি যখন শুরুতে আমাদের অফিসটা ভিজিট করেন, আপনার মনে হয় সৌরভ ভাইয়ের সাথে কথা হয়েছিল? জি হ্যাঁ। আমাদের মানে সৌরভ ভাইয়ের কোন কথাটায় আপনি কনভিন্স হয়ে আমাদের সাথেই ফার্দার প্রসেসিং স্টার্ট করেন? অ্যাকচুয়ালি আয়ারল্যান্ড নিয়ে আমি যখন ভাবতেছিলাম তখন আমার স্পন্সরের একটা মেজর প্রবলেম ছিল। তো আমি যখন সৌরভ ভাইয়ের সাথে কথা বলি তখন উনি স্টিকার বিষয়ে যে এমডি আহমদ স্যার, ওনার সাথে আমাকে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেয়, যেখানে অন্য স্টিকার বিষয়ের টিম মেম্বাররাও ছিল। তো সেখানে আমি আমার প্রোফাইলটা শেয়ার করেছি, বিশেষ করে আমার স্পন্সরের যে ব্যাপারটা, বাবা মায়ের ব্যাংক স্টেটমেন্টটা ক্লিয়ার না থাকা। তো ওভারঅল সব কিছু শোনার পর স্টিকার বিষয় যে আহমদ স্যার, উনি আমাকে বলছে যে আপনার অন্যান্য রিকোয়ারমেন্ট ঠিক আছে, ফাইন্যান্সের যে প্রবলেমটা ওটা আমাদের টিম পুরোপুরি সাপোর্ট দিবে, কিভাবে ফাইল দেখাবে, ইন্ডিয়াতে পাঠাবে, কীভাবে সকলে ভিসা অফিসার স্যাটিসফাইড হবে। তো ওভারঅল আমাকে একটা প্ল্যান দেয়। তো ওই প্ল্যানটা যখন তারা আমাকে পাঠায়, আমি ওটা দেখে মনে হলো যে না, এটা সুইটেবল। সো তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই যে আপনাদের সাথে কাজ করব। আচ্ছা, আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেজর সব স্টুডেন্টের কাছ থেকে আমি এটা শুনে থাকি যে ওনারা স্পন্সর অথবা ফাইন্যান্সের যেই পার্টটা আছে ওইটা নিয়ে বেশি চিন্তিত থাকেন। তো আপনার ওটা শুনে কনভিন্সিং মনে হয়েছিল যে আচ্ছা, আপনি এই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের পুরো টাইমটা জুড়ে আমাদের কোন কোন সার্ভিস নিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি কাউন্সিলিং সার্ভিস আর লজিস্টিক সার্ভিসটা নিয়েছি। তো কাউন্সিলিং সার্ভিসে তারা আমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ইউনিভার্সিটি চুজ করলে সুবিধা হবে, এই সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ, তারপর ডকুমেন্টেশন সবকিছু, ডকুমেন্টেশন পাঠানোর ব্যাপারে তারা আমাকে লজিস্টিক সার্ভিস দিয়ে হেল্প করেছে, বিশেষ করে ইন্ডিয়াতে ফাইল পাঠানোর জন্য। আচ্ছা, এখন একটা ক্রিটিসিজম একটা কোয়েশ্চেন করব। আমাদের তো অনেক সার্ভিস নিয়েছেন, অনেক কিছু জানেন, তো কোন পার্টটা বা কোন বিষয়গুলো আপনার মনে হয় আমাদের আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে? অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে ওরিড ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়াতে ফাইল পাঠানোর পর কোনো আপডেট পাচ্ছিলাম না। প্রায় 2 মাসের মতো হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে স্টিকার ভিসা টিম বলতে পারে না যে কবে ফাইলটা আসবে। সো আমার মনে হয় এই সেক্টরে একটু ইমপ্রুভ করলে ভালো হতো আর কি। আচ্ছা, এটার ব্যাপারে আমি একটু বলে রাখি, আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা ছাড়াও বাকি সব ক্যাটাগরির কিন্তু ফাইল এমবাসিতে সাবমিট হওয়ার পরে প্রসেসিংয়ের কোন স্টেজে আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরাও বলতে পারি না। শুধু এমবাসিতে যারা আছেন বা এমবাসির লোকেরা আছেন ওনারাই শুধু বলতে পারে। এরকম আমি অনেক শুনেছি, জানুয়ারি ইনটেকেরও আরও স্টুডেন্টের এরকম ফাইল আটকে আছে, ডিসিশন আসতেছে না, এরকম প্রবলেম অনেকে ফেস করেছেন। বাট আলটিমেটলি আপনার ডিসিশন আসছে, অ্যান্ড ডিসিশনটা আপনার পক্ষেই ছিল, নিশ্চয়ই ভালো লেগেছে তখন। এটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নাই। এছাড়া আমাদের সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে আমাদের এই পার্টটা একটু ক্লিয়ার হওয়া উচিত ছিল, বা এই দিকটা যদি আমরা একটু বেটার করতাম তখন মানে আমরা আরেকটু অডিয়েন্সদের কাছে আরেকটু বেটার হইতো, এরকম কিছু? এটা যদি বলি তাহলে হচ্ছে রেসপন্সের ব্যাপারটা, বিশেষ করে কোনো একটা জিনিস জানতে চাইলে অ্যাজ সুন অ্যাজ যে রেসপন্সটা, যেমন আমি একটা কোয়েরি করলাম কিন্তু দেখা গেছে এটার ইনস্ট্যান্ট রেসপন্স পাচ্ছি না, তখন একটু ভয় কাজ করে যে আসলে কি আমার ফাইলটা কতটুকু আগাচ্ছে। তো আমার মনে হয় যদি আমি রেসপন্সটা পরবর্তীতে পেয়েছি কিন্তু একটু লেট ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া আপনার অনেস্ট ওপিনিয়ন দেওয়ার জন্য। ফাইনালি আপনাকে যে কোশ্চেনটা করব, আমাদের স্টিকার ভিসার অডিয়েন্সদের আপনার কিছু বলার আছে কিনা? অ্যাকচুয়ালি আমি জানি স্টুডেন্টদের স্পন্সর নিয়ে একটা মেজর প্রবলেম থাকে, বিশেষ করে বাবা মায়ের ফাইন্যান্সগুলো ক্লিয়ার থাকে না। তো যাদের এরকম প্রবলেম থাকে তারা আসতে পারেন, কারণ তারা যে একটা প্ল্যান গুছিয়ে দেয়, যে অনুযায়ী ডকুমেন্ট প্রিপেয়ার করতে বলে, এটা সত্যি আমার ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে। অ্যাকচুয়ালি আমার স্পন্সর নিয়ে আমি একটু প্রবলেমে ছিলাম। তো আমার স্পন্সরের প্ল্যানটা তারা যেভাবে ডিপ্লোমেটিকলি করে দিয়েছে এটা আমার কাছে অনেক হেল্পফুল হয়েছে। সেই অনুযায়ী আমি ডকুমেন্ট গুছিয়েছি, তাদের গাইডলাইন পেয়েছি। সো এই জিনিসটা বা স্পন্সরে যাদের প্রবলেম থাকে তারা আসতে পারেন, আর ওভারঅল তাদের সার্ভিস আমি সন্তুষ্ট।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।